আজকে আমরা কথা বলছি পিত্তথলি বা গল ব্লাডার ক্যান্সার। পিত্তথলি বা গল ব্লাডার ক্যান্সার আমরা খুব একটা ডিসকাশন করি না বেশিরভাগ ক্ষেত্রে। কেন না, গল ব্লাডারের অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে অর্থাৎ কোলেসিস্টাইটিস বা গল স্টোনস, এগুলো এত বেশি কমন এবং লোকের এত বেশি হয়, সেইগুলো নিয়েই আমরা বিচলিত হয়ে থাকি। গল ব্লাডার ক্যান্সারের একটা বিশেষ জায়গা হচ্ছে গ্যাঞ্জেটিক ইন্ডিয়াতে। কারণ এখানে এই ধরনের জায়গা, যেটা গঙ্গার প্রবহমান এরিয়া, সেইখানে কিন্তু গল ব্লাডার ক্যান্সার অনেক বেশি মাত্রায় হয়, যেটা সাউথ ইন্ডিয়াতে বা ওয়েস্টার্ন ইন্ডিয়াতে অত হয় না। আমাদের এই পশ্চিমবাংলা বা নর্থ ইন্ডিয়া বা গ্যাঞ্জেটিক প্লেন্সে গল ব্লাডার ক্যান্সার অনেক বেশি। গল ব্লাডার ইজ আ কিলার ডিজিজ। কেন গল ব্লাডার ক্যান্সার কারণ এটা সাইলেন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই গল ব্লাডার ক্যান্সারকে প্রাথমিকভাবে ধরা যায় না। কখন ধরা যায়? যখন অলরেডি জন্ডিস হয়েছে বা পেটে ব্যথা হচ্ছে, সেই সময় তাকে ধরা যায়, এবং বাই দ্য টাইম ইট বিকামস টু লেট। গল ব্লাডার এমন একটা অর্গান, গল ব্লাডার আমাদের শরীরে না থাকলেও চলে, আবার থাকাটাও দরকার। গল ব্লাডারে পিত্ত জমা হয়, লিভার থেকে যে পিত্ত তৈরি হয়, বাইল, সেটা জমা হয়ে সেটা আমাদের ইন্টেস্টিনে আসে, এবং সেই বাইল আমাদের ফ্যাট ডাইজেশনে সাহায্য করে। গল ব্লাডার যখন থাকে না, তখন কি হয়, ওই বাইলটা লিভার থেকে ডাইরেক্টলি চলে আসে ইন্টেস্টিনে। সুতরাং গল ব্লাডার না থাকলেও আমাদের জীবনধারণ হয়ে যায়। কিন্তু গল ব্লাডারে যখন ক্যান্সার হয়, তখন সেই রাস্তাটা আটকে গেলে পিত্তটা আর আসতে পারে না ইন্টেস্টিনে, যার জন্যে অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি হয়। যখন দেখি আমরা চোখ হলদে হয়ে গেছে, গা হাত পা হলদে হয়ে গেছে, গা হাত পা চুলকোচ্ছে, ইউরিন খুব গাঢ় সর্ষের তেলের মতো হচ্ছে, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস যখন হয় গল ব্লাডার ক্যান্সারে, তখন কিন্তু অলরেডি সেটা স্টেজ 3 দিকে এগিয়ে চলেছে। গল ব্লাডার ক্যান্সার যদি প্রাথমিকভাবে স্টেজ 1 স্টেজ 2তে ধরা পড়ে, তাহলে কিন্তু শুধু সার্জারি করে এটাকে সম্পূর্ণ নিরাময় করা যায়, অলমোস্ট টু দ্য টিউন অফ 90 to 95%। স্টেজ 3 গল ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে আমাদের যেটা আগে করতে হয়, জন্ডিসটাকে কমিয়ে নিয়ে তারপর কেমোথেরাপি দিয়ে ডিজিজটাকে ছোট করে তারপরে সার্জারি ইত্যাদি ইত্যাদি, এবং স্টেজ 4-এর ক্ষেত্রে পুরোটাই হয়তো কেমোথেরাপি দিয়ে, কিন্তু সেখানে কিওরেবিলিটির সম্ভাবনা খুব কম। কিভাবে গল ব্লাডার ক্যান্সার ডিটেক্ট করব? ইউজুয়ালি প্রথমেই আলট্রাসাউন্ডে ধরা পড়ে। আলট্রাসাউন্ডে যদি ধরা নাও পড়ে, সিটি স্ক্যান কিন্তু বাধ্যতামূলক। সিটি স্ক্যান করা দরকার। সিটি স্ক্যান করে গল ব্লাডার দেখে দরকার হলে একটা এফএনএসি বা একটা কোর বায়োপসি করে নেওয়া দরকার। কিছু কিছু ক্ষেত্রে আমরা পেট সিটি করতে বলি। তার উদ্দেশ্য একটাই, গল ব্লাডার ক্যান্সার শরীরে কতটা ছড়িয়েছে জানার জন্যে। পেট সিটি হেল্পস আস টু ডিটেক্ট what is the spread of gallbladder cancer. Gallbladder is a very serious ailment as far as cancer is concerned, এবং if detected early, it can be cured completely. So try and be aware of gallbladder cancer. কারণ আমরা কেউ জানি না কেন gallbladder cancer হয়। One of the reasons is long standing gallstone is one of the cancers. Chronic cholecystitis is one of the cancers. আর একটা হচ্ছে our dietary habit. Dietary habit, if we are too much হ্যাভিং অয়েলি ফুডস, খুব তৈলযুক্ত খাবার বা মশলাদার খাবার, এইগুলো থেকে কিন্তু গল ব্লাডার ক্যান্সার হতে পারে। তবে যদি গল স্টোন বা ইত্যাদি কিছু থাকে, সেটা ডাক্তার দেখিয়ে সুপরামর্শ নিন। এগুলোকে ফেলে রাখার কোনো কারণ নেই, কারণ ভবিষ্যতে এটা থেকে গল ব্লাডার ক্যান্সার হতে পারে। গল ব্লাডার ক্যান্সারে আজকাল আমরা কিছু জেনেটিক টেস্টিংও করি, সেটা বায়োপসি থেকে আমরা করি, জানার জন্যে যে সেখানে ইমিউনোথেরাপি বা অন্যান্য কোনো টার্গেটেড থেরাপি কাজ করবে কিনা। FGFR মিউটেশন বলে কিছু মিউটেশন হয়, যার জন্য ওষুধ বেরিয়ে গেছে, সেগুলো দিয়ে আজকাল গল ব্লাডার ক্যান্সারকে চিকিৎসা করা যায়। গল ব্লাডার ক্যান্সার খুব কমন ডিজিজ নয় আমাদের ক্ষেত্রে, ভারতবর্ষের জন্য খুব কমন নয়, কিন্তু পূর্ব ভারতবর্ষের জন্য এটা যথেষ্ট কমন ডিজিজ, কারণ এটা রিজিওনাল একটা স্পেসিফিকেশন আছে গ্যাঞ্জেটিক প্লেন্সে। মেবি বিকজ অফ দ্য সয়েল, বিকজ অফ দ্য ফুড হ্যাবিটস, বিকজ অফ আওয়ার লাইফস্টাইল, এটা হয় এই পূর্ববঙ্গের দিকে, পূর্ব ভারতের দিকে বেশি হয়, এবং সেই জন্যে গল ব্লাডার ক্যান্সার নিয়ে আমাদের সচেতন হওয়া খুব দরকার। থ্যাংক ইউ।